আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আজ আমি আলোচনা করব আপনাদের সাথে আমার পরীক্ষার প্রস্তুতি নিয়ে। কিভাবে আমি ডিএলআরএসে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের জন্য প্রস্তুতি নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। কারণ সাধারণত এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আবেদন করার প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে ওরা পরীক্ষার তারিখ, শিডিউল সব কিছু জানিয়ে দেয়। তো পরীক্ষার তারিখ শিডিউল জানানোর মানে পরীক্ষার মাঝখান থেকে পরীক্ষার তারিখ জানানোর মাঝখানে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো একটা গ্যাপ থাকে। তো এর মধ্যে সমস্ত প্রিপারেশন নিয়ে নিতে হয়। তো আমি ওভারঅল একটা প্রিপারেশন নিচ্ছি আসলে সব মন্ত্রণালয় এবং সব পরীক্ষার জন্য ওভারঅল একটা প্রিপারেশন নিচ্ছি যাতে আমার একবারে সব কিছু কাভার হয়ে যায়। তো সেভাবেই আমি নিচ্ছিলাম। মাঝখান দিয়ে যখন আমার পরীক্ষা আসে তখন সেই মন্ত্রণালয়ের জন্য কিছু প্রশ্ন, সমসাময়িক কিছু প্রশ্ন এগুলো দেখি এবং আমার প্রিপারেশন যেভাবে থাকে ওভাবেই চলে। তো আমি এই 10 দিনের মধ্যে কিভাবে খুবই শর্ট টাইমের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি বেসিক্যালি আমার বাংলার জন্য যেমন নবম দশম শ্রেণীর ব্যাকরণটা দেখেছি এবং সাথে আমার ডক্টর সৌমিত্র শেখরের একটা বই ছিল, সেটা আমি কভার করেছি এবং সেখান থেকে আমি কিছু সাজেশন আকারে, শর্ট সাজেশন আকারে নিয়েছিলাম। যেমন খুবই ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে, যেমন দেখা যায় যে 10 থেকে 20তম গ্রেডের মধ্যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি সেইভাবে আমি ভাগ ভাগ করে নিয়েছি। যেমন খুবই ইম্পর্ট্যান্ট কারক, বিভক্তি, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি, এগুলোই একদম মোস্টলি ইম্পর্ট্যান্ট। তাছাড়া সব কিছুই আমি একবার চোখ বুলিয়েছি এবং দেখেছি যাতে সেখান থেকেও প্রশ্ন আসলে আমি অ্যান্সার করতে পারি। ইংরেজির ক্ষেত্রে আমি আমার সাথে রেখেছিলাম নবম দশম শ্রেণীর গ্রামারটা তো আমি সবসময়ই দেখি এবং তার সাথে পিসি দাসের একটা আমার ইংলিশ গ্রামারের জন্য একটা বই আছে, সেখান থেকে দেখেছিলাম। আর বাংলা ইংলিশ সব দুইটারই লিটারেচার যে পার্টটা আছে মানে সাহিত্য, সেখান থেকেও 2-1টা প্রশ্ন আসে না যে তা না, হয়তো 10 মার্কের 2টা সাবজেক্ট মিলিয়ে 10 মার্কের প্রশ্ন আসবে। তো সেটার জন্য আমি একটু ফলো করেছিলাম মোটামুটি জব সলিউশন থেকে, আর আদার্স যে বইগুলো আছে সেখান থেকে আমি ফলো করেছিলাম। আর ম্যাথের ক্ষেত্রে তো আমি বলেইছি নবম দশম শ্রেণীর ম্যাথটা আমি সবসময় দেখি, ওটাই দেখেছিলাম। আর ম্যাথের জন্য আমি জব সলিউশন একটা দেখছি এখন অগ্রদূতের, সেটা থেকেই আমি কভার করেছি। তো এভাবেই আমি এই 3টা সাবজেক্ট কভার করেছি। আর সাধারণ জ্ঞানের জন্য আমি আলাদা করে কোনো বই দেখিনি, কারণ জব সলিউশনটা আমি ভালোভাবে কভার করেছি। কারণ আমি মোট 2টা জব সলিউশন, যেগুলো একদম শর্ট আকারে আছে, রিসেন্টলি যেটা জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত যেটা কভার করেছে, যে সংস্করণটা আছে সেটা আমি কিনে নিয়েছিলাম। তো সেটাই আমি কভার করছি। এর মাঝখানে যে পরীক্ষাগুলো, মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো আসছে, ওগুলোর জন্য আমি এই 2টা বই কভার করছি। একটা যেটা ওদের সংস্করণ ছিল 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একটা সংস্করণ আছে, ওটা একদম রিসেন্ট, নতুন যদি বলা যায় তাহলে এটাই। তো সেটা থেকে আমি কভার করছি। 2টা বই আমি একদম A to Z শেষ করার ট্রাই করেছি। একবার আমি একবার চোখ বুলিয়ে গিয়েছি, আর দ্বিতীয়বার একবার রিভাইজ করেছি, মানে মোট 2বার আমি এই 2টা বই একদম কভার করেছি। একটা অগ্রদূত পাবলিকেশনের একটা বই, যেটা জব সলিউশন, ওটা আপনার জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত ওরা কভার করেছে। আর একটা সেলফ প্রিপারেশন, সেলফ প্রিপারেশনের একটা জব সলিউশন, ওটাও রিসেন্টলি, ওটা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কভার করা হয়েছে। তো এখানে সাম্প্রতিক যে সমস্ত পরীক্ষায়, মানে বিগত পরীক্ষাগুলোতে যেগুলো এসেছে, খুবই ইম্পর্ট্যান্ট এবং মানে খুবই কার্যকরী। কারণ এর আগেও আমি গত সপ্তাহে একটা এক্সাম দিয়েছি, তখন ওখান থেকে আমার খুবই কমন এসছে। দেখা যায় যে আমি প্রায়
যদি হচ্ছে ৮০ মার্কের প্রশ্ন থাকে সেখান থেকে আমি ৬০ই হচ্ছে কাভার করতে পেরেছি। এই দুইটা বই আমি হচ্ছে পড়ে, তখন অবশ্য আমার কাছে অগ্রদূতটা ছিল না। অগ্রদূত পাবলিকেশনেরটা হচ্ছে আমি রিসেন্টলি কিনেছি, ১ সপ্তাহ ১০ দিন হয় এরকম, মানে পরীক্ষাটা আসার ২ দিন আগেই আমি কিনেছি। তো তারপরে এটা আমি খুবই সুন্দর করে হচ্ছে কাভার করছিলাম, কারণ অগ্রদূত পাবলিকেশনের যে বইটা আছে সেখানে আমি দেখেছি যে এত সুন্দর করে গুছিয়ে জিনিসগুলো দেওয়া, সেটা আপনারা হয়তো অনেকে বইটা কিনেছেন বা আপনাদের সাথে আছে, আপনারা দেখলেই তো বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। প্রত্যেকটা প্রশ্নের নিচে হচ্ছে ওরা বিশ্লেষণ করে দিয়েছে যে এই প্রশ্নটা কেন এভাবে হয়েছে বা কেন হয়নি। যদি কোনো ভুল প্রশ্ন থেকে থাকে তাহলে ওরা ওটা হচ্ছে ডিক্লেয়ার করেছে ওখানে যে এই প্রশ্নটা বিগত সাল থেকে এরকম ভুল হয়ে আসছে, এজন্য এখানেও ভুল হয়ে আছে, কিভাবে এটার উত্তর করতে হবে। বা ম্যাথগুলোর কথাও যদি আমি বলি তাহলেও আমার কম বলা হবে, কারণ এত সুন্দর করে একটা বই কিভাবে তারা হচ্ছে মানে তৈরি করেছে বা আমাদের জন্য এত সহজ করে দিয়েছে, এটা আসলে এই বইটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। তবে সেলফ পাবলিকেশনের দিকে হচ্ছে একটা, মানে সেলফ পাবলিকেশনেও অনেক সুন্দর করে গোছানো একই রকমভাবে, কিন্তু ওদের একটা জিনিস কি, ওরা খুব ভালোভাবে বিশ্লেষণ করে নাই। যেমন হচ্ছে কিছু কিছু কমন প্রশ্ন আছে যেগুলোতে ওরা হচ্ছে কোনো কিছুর বিশ্লেষণ করেনি, এমনিতে উত্তরটা দিয়ে দিয়েছে, কিন্তু অগ্রদূতের ক্ষেত্রে সেটা হয়নি। তো আমার দুইটা বইয়ের যদি হচ্ছে মার্কিং করতে বলা হয় যে দুইটা বইয়ের মধ্যে আমার কোনটা বেশি ভালো লেগেছে, তাহলে আমি অগ্রদূতকে হচ্ছে 10-এ দিব 9, আর সেলফ প্রিপারেশনকে হচ্ছে 10-এ 7 দিব। কারণ সেলফ প্রিপারেশনটাও হচ্ছে ওরা একটু শর্ট আকারে করতে চেয়েছে, কারণ অনেক সময় দেখা যায় কি অনেক বেশি আলোচনা করতে গেলে হচ্ছে বইটাও বড় হয়ে যায়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, আপনারা তো বুঝতেই পারছেন, কারণ পাবলিকেশনগুলো ওভাবেই তৈরি করে। তবে সেলফ প্রিপারেশনের যেটা, সেটাতে কিছু মডেল বেশি রয়েছে, কিছু আর কি বিগত মাসের যে প্রশ্নগুলো আছে কিছু প্রশ্ন বেশি আছে ওখানে। আর অগ্রদূতের ক্ষেত্রে ওরা সেম হচ্ছে পেজের বইই করেছে, এখানে হচ্ছে প্রায় 63টার মতন মডেল আছে অগ্রদূতে। তো আমার মনে হয় কি এরকম ছোট ছোট বই কিনলে খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় পড়াটা, আর খুবই ভালো লাগে। একটা বই যখন আমি পুরোটা শেষ করতে পারছি তখন নিজের কাছে মনে হয় যে না, কিছু একটা করলাম বা হচ্ছে কিছু একটা অ্যাচিভমেন্ট করলাম। তো এই জন্য মানে আমার পার্সোনালি ভালো লাগে যে ছোট ছোট যে মানে চিকন যে বইগুলো আছে ওগুলো কিনে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখা যায় যে হচ্ছে 10-15 দিনের মধ্যে আমি একটা বই শেষ করে ফেললাম। এই যে একটা অ্যাচিভমেন্ট, এটাতে আসলে একটা উপকার আছে, অনেক বেশি একটা উপকার, সেটা হচ্ছে আপনার পড়ার প্রতি খুবই মানে ভালো একটা মানসিকতা চলে আসবে যে না, আমি এটা অ্যাচিভ করেছি, তারপরেরটা আমাকে অ্যাচিভ করতে হবে, আমি আরেকটা বই শেষ করতে চাই, তখন এর থেকে আরেকটা বড় বই আপনি শেষ করতে পারবেন। তো এভাবে টার্গেট নিয়ে নিয়ে আগালে আমার মনে হয় কি যাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি জব পাওয়া, তাদের মানে খুবই পসিবিলিটি আছে। থ্যাংক